আমার সারাদিনের বিকেলটা কাটে ছাদে। এই আকাশের ঘুড়ি ওরা দেখে, পাখিদের নিজের নিজের বাসায় ফেরা দেখে এভাবেই দিনটা কেটে যায় বিকেলটা। তো এখন দুদিন থেকে বৃষ্টি হওয়ার জন্য ছাদে আমাকে সেরকমভাবে গাছে জল দিতে হচ্ছে না। বৃষ্টির জলে গাছপালাগুলো সতেজ হয়ে থাকছে, গোড়াগুলো ভেজে থাকছে। তো আজকে আবারও ছাদে চলে আসলাম ঠিক প্রত্যেক দিনের মতো বিকেলে একটু সময় কাটাতে, ছাদের মধ্যে পশু পাখি দেখতে, ঘুড়ি উড়ানো দেখতে। বাচ্চারা ছাদে উঠে ঘুড়ি ওড়ায়, সেগুলো দেখতে তো আমি চলে আসলাম। তো এবার চলো আমি কিছু আমার গাছপালার কথা শেয়ার করি, তাদের পরিচর্যার কথা শেয়ার করি। যখন চলে আসলাম ছাদের মধ্যে, তো আজকে আমি শেয়ার করব পেঁপে গাছ। তো আমাদের সবার মনে না একটা প্রশ্ন থাকে যে ছাদে কি আদৌ পেঁপে গাছ হয়, আর সেই পেঁপে গাছ হলে পরে কি সেই গাছ থেকে পেঁপে ধরে, আর পেঁপে গাছের পরিচর্যাটা ঠিক আমরা কিভাবে করব। এগুলোই আমাদের মনের ভেতরে কিন্তু একটা প্রশ্ন উঠতেই থাকে। আর আমরা যারা শহরে বাস করি তাদের আমাদের বাড়ির ভেতরে গাছ লাগানোর মতো সেরকম জায়গা থাকে না। আমাদের গাছ লাগানো বলতে কিন্তু ছাদেই থাকে। আর যাদের বাড়িতে গাছ লাগানোর জায়গা থাকে তারা তো পেঁপে গাছ বাড়িতে অবশ্যই লাগায়। সবার বাড়িতে কম বেশি একটা দুটো পেঁপে গাছ থাকে। তো আমারও খুব ইচ্ছে ছিল যে ছাদের মধ্যে আমি কিছু পেঁপে গাছ লাগাবো, এবং সে পেঁপে গাছ থেকে আমি আদৌ পেঁপে পাবো। তো হ্যাঁ বন্ধুরা, ছাদে পেঁপে গাছ লাগালে পরে সেই পেঁপে গাছ থেকে পেঁপে অবশ্যই পাওয়া যায়। তার নমুনা স্বরূপ চলো আমি তোমাদের দেখাই। এই যে আমি কিছুদিন আগে এই পেঁপে গাছের চারাগুলো লাগিয়েছি। এবার মনে প্রশ্ন হচ্ছে না যে এই পেঁপে গাছ লাগালো, এই পেঁপে গাছ থেকে কবে পেঁপে ধরবে, আর ছাদেও আদে পেঁপে গাছ হয় কি না সেটা আমরা কিভাবে জানবো। না না, সেটা বলছি না। আমার ছাদে বড় বড় পেঁপে গাছ আছে, পেঁপে গাছ থেকে প্রচুর পরিমাণে পেঁপে ধরে, সেটাও আমি শেয়ার করব। কিন্তু কিছুদিন যাবত যেহেতু বৃষ্টি হয়েছিল, সেহেতু পেঁপে গাছের চারাগুলো তুলে আমি ঠিক এভাবেই লাগিয়েছি, আর পেঁপে গাছের চারাগুলো সবগুলোই বেঁচে গেছে, সেটাই শেয়ার করলাম। এবার আমি চলো বড় পেঁপে গাছগুলো দেখাই। তার আগে বলে দিই, পেঁপে গাছগুলো যখন ছোট থাকে, ঠিক এটা থেকে আরও একটু যখন বড় হবে এবং সতেজে একটু মোটা হবে, তখন কি করব, এই মাথাটাকে আমি ভেঙে দেব। ভেঙে দেওয়ার কারণটা হলো, যখন পেঁপে গাছগুলো ঠিক এরকম ছোট থেকে বড় পর্যন্ত তৈরি করার পরে গাছে যখন পেঁপে না ধরে, তখন কি করতে হয়, আমাদের পেঁপে গাছগুলোকে কেটে ফেলে দিই। যে গাছ থেকে আমরা ফল পাবো না, ফুল পাবো না, সে গাছ আমরা রেখে কি করব, তাই না? কিন্তু ছোট থেকেই যদি এরকমভাবে মাথাটা কেটে পেঁপে গাছগুলো তৈরি করা হয়, তাহলে পরে সেই গাছ থেকে অবশ্যই ফল পাওয়া যায়। যেমন আমি এই পেঁপে গাছটা এই ছোট থেকে বড় পর্যন্ত এভাবেই তৈরি করেছি। আর পেঁপে গাছটার সাইজটা যখন ঠিক এতটুকু ছিল, তখন আমি এখানে মাথাটা কেটে দিয়েছিলাম। মাথাটা কেটে দেওয়ার কিছুদিন পরে এদিকে একটা ডাল বেরিয়েছিল আর এদিকে একটা ডাল বেরিয়েছিল। সেই একটা ডাল ভেঙে দিয়ে যে ডালটা সোজা উঠছিল, সে ডালটাই আমি রেখে দিয়েছি। আর এখান থেকে গাছটা ঠিক এই রকম বড় হয়েছে আর সতেজ হয়েছে, গাছটার গ্রোথও ভালো আছে। আর এই গাছটা থেকে আমি কিছুদিন পরে ফল পাবো। ঠিক এভাবেই আমি এই গাছগুলো তৈরি করেছি, আর প্রচুর পরিমাণে ফলও পেয়েছি, সেটাই দেখায়। এখানে আমার আছে দুটো পেঁপে গাছ, আর এই দুটো পেঁপে গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পায়। যেহেতু এখনও পেঁপের সিজন সেরকমভাবে আসেনি, আর এটা আগের বছরের কিছু পেঁপে থেকে গেছে ছোট ছোট, সেগুলো আমি একটু দেখাই, তাহলে পরে বুঝতে পারবে। এই দেখো, এখানে দুটো পেঁপে ঠিক এরকমভাবে আছে, আর এই পেঁপে গাছটাতেও ফুল এসছে, আর এই পেঁপে গাছটাতেও ফুল আসবে কিছুদিনের ভেতরে, তখন আমি আবারও শেয়ার করব। তো এবার আমি ড্রাগন গাছের কথা তো আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম। তো এবার আমি তোমাদের দেখাই সেই ড্রাগনগুলো কি আদৌ বড় হলো, আর কি নতুন ড্রাগন ধরেছে, সেগুলো চলো দেখাই। তো হ্যাঁ, ড্রাগনগুলো এই যে আবারও বড় হয়েছে, আর আবারও অনেক অসংখ্য ড্রাগন ধরেছে। এই যে দেখো, এখানে আছে, এখানে আছে, এদিকটাতেও একটা ডালে প্রায় 3টে ড্রাগন ফুলের কুড়ি এসছে। তো এভাবেই সারা গাছে এদিকেও আছে অসংখ্য ড্রাগন গাছের মধ্যে ধরে আছে। এবার তো সবার মনে একটাই প্রশ্ন হবে, হ্যাঁ ছাদে যখন পেঁপে গাছ তৈরি হলো, পেঁপে গাছের পরিচর্যা সম্পর্কে সকলেরই জানতে ইচ্ছে করে যে হ্যাঁ আমি গাছে কী দিই, গাছের ফলন কেন আমার এতটা ভালো হয়, সেগুলো সকলের মনেই একটা প্রশ্ন থাকে। তো চলো বন্ধুরা, সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করি যে আমার ছাদে এই যে এত সুন্দর সুন্দর পেঁপে গাছ, এবং পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরে,
সে পেঁপে গাছে আমি কি সার ব্যবহার করি। হ্যাঁ, আমি সেরকমভাবে কোনো সারই ব্যবহার করি না, আমি ব্যবহার করি সমস্ত ঘরোয়া পদ্ধতিতে জৈব সার। জৈব সার বলতে আমি জৈব সারগুলো কোথায় পাই, আমি কি কিনে নিয়ে আসি? না, আমি আদৌ কিনে নিয়ে আসি না। আমি রান্না করার সময় চা পাতা থেকে ডিমের খোসা সমস্তটাই আমি রেখে দিই, এমনকি আনাচের যে খোলাগুলো হয় সেগুলো একটা বালতির মধ্যে রেখে দিয়ে সেগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। গাছের গোড়ায় দিয়ে আস্তে আস্তে সেগুলো পচে যায়, পচে গিয়ে সার হয়ে যায়। সেগুলোকে আমি নতুনভাবে পচাই না, পচিয়ে সারও তৈরি করে না। এই সারের পিছনে আমি খুব একটা সময় নষ্ট করি না, এভাবেই কিন্তু আমার গাছগুলো সুন্দর তৈরি হয়েছে। তাই আমি হাতে নাতে প্রমাণস্বরূপ তোমাদেরকে এই পেঁপে গাছটাই দেখিয়ে দিলাম। আর আগের ভিডিওগুলো যদি ফলো করো তাহলে বুঝতেই পারবে আমার গাছে কীরকম পেঁপে হয়েছিল আর পেঁপের ফলন কীরকম হয়েছিল। আমি তো সবটাই তোমাদের দেখিয়েছিলাম। আর পেয়ারা গাছটাও যখন ছাদে আসলাম, গাছ যখন শেয়ার করছি তখন দেখিয়ে দিই। এই যে পেয়ারা গাছটা আমি এর আগেও শেয়ার করেছি, কিন্তু তোমাদের বলা হয়নি যে পেয়ারা গাছে পেয়ারাগুলো কি কতটা বড় হলো। চলো তোমাদের দেখায়। এই যে পেয়ারা গাছে পেয়ারা দেখো, এই যে বড় হচ্ছে, আর এদিকে আবারও ফুল এসছে। তো এভাবেই চলতে থাকে আমার গাছপালার যত্ন পরিচর্যা। তা আমার মতো যারা এরকম গাছপ্রেমিক বন্ধু আছো তারা এরকম খুব সহজ সরল পদ্ধতিতে এভাবে ছাদে গাছ লাগাতেই পারো, এভাবে পরিচর্যা করতেই পারো। তো দেখো আজকে কী কী ফুল ফুটেছে সেইগুলো দেখে নিই। আর দেখো এটা হলো চন্দন জবা। আমাদের পুজো করার সময় প্রতিদিন প্রায় আমাদের ফুল না কিনলেও চলে, কিন্তু বাড়িতে যদি এরকম টুকিটাকি কিছু কয়েকটা গাছ থাকে যে গাছ থেকে সারা বছর ফুল পাওয়া যায়, সে গাছগুলো রাখলে পরে ফুল কিনতে হয় না। আমি শুধু একমাত্র বৃহস্পতিবার ফুল কিনি, তার কারণ হলো আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ঘট বসাতে হয়। সেই ঘট বসানোর জন্য আমাদের লাগে আমছড়া, কলা, পান, তারপরে দ্রব্য, এগুলোর জন্য কিন্তু আমার বেলপাতা, এগুলোর জন্য কিন্তু আমার ফুল কিনতে হয়। তাছাড়া ফুল না কিনলেও চলে। আর যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো দিয়ে আমার নিত্য পুজো প্রতিদিনই হয়ে যায়। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কি কি ফুল গাছ আছে। দেখো এখানে প্রচুর পরিমাণে আমি নয়নতারা লাগিয়ে রেখেছি। আর এখানে আছে 2 রকমের নয়নতারা, সাদা নয়নতারা, তার সঙ্গে আছে এই ভায়োলেট কালারের নয়নতারা, তার সঙ্গে আছে বেলি, জবা, আর দেখো বন্ধুরা আকাশটার অবস্থা দেখো, আকাশটা পুরো অন্ধকার হয়ে এসছে। মনে হচ্ছে আবারও আজকে কিছুক্ষণের ভেতরেই হয়তো বৃষ্টি নামবে। আর ঘুড়িগুলো দেখো কি সুন্দর উঠছে। তো যাই হোক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা এটুকুই, বেশি বড় করলাম না। টাটা বাই।